নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের স্বাগত। আজ সকাল থেকে আমরা শুরু করছি এই বিশেষ অনুষ্ঠান। আপনারা জানেন আমরা শুরু করেছি শ্রীরামের কথা নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। সকালে একদম এই উষা লগ্ন শেষ হতেই যখন প্রথম আমরা আমাদের অভ্যেস মতো পাই প্রত্যেক দিনের সূর্য প্রণাম সারি, তখনই সূর্যবংশীয় রামের কথা। আমার সঙ্গে রয়েছেন আজকে স্বামী নিগমানন্দজি মহারাজ। মহারাজ স্বাগত রিপাবলিক বাংলা স্টুডিওতে। যে কথা বলছিলাম মহারাজ, আমাদের প্রাচীন হিন্দু সংস্কার, সকালবেলা উঠে আগে আমরা সূর্য প্রণাম সারি। সেই সূর্যবংশীয় রাম তার স্বমর্যাদায় মর্যাদা পুরুষোত্তম আবার অযোধ্যাতে পুনরাভিষিক্ত হতে চলেছেন বলা যেতে পারে। একজন সাধু হিসেবে, সনাতনী হিসেবে কেমন লাগছে আপনার? এটা তো খুবই আনন্দের কথা এবং যাকে বলে গর্বেরই কথা যে আমাদের বহুদিনের আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত এবং অনেক ইতিহাস সাক্ষী রেখে অনেক আন্দোলন, অনেক রক্তক্ষয়ী আন্দোলন, অনেক সাধু সন্তের প্রাণ বিসর্জন, এই সব কিছুর পরে আমরা আজকে সেই ধৈর্যের পরীক্ষা দিয়ে আইনতভাবে আমরা রাম মন্দির নির্মাণের অনুমতি পেয়েছি এবং ভগবান শ্রী রামচন্দ্র নিজের যে জন্মস্থান সেখানেই বিরাজিত হচ্ছেন। এটা আমাদের প্রত্যেক শুধু সাধু সন্ত নয়, প্রত্যেক ভারতবাসীর কাছে একটা আনন্দের খবর। মহারাজ, এই প্রসঙ্গে জিজ্ঞাসা করব, এই যে শ্রীরামচন্দ্র, তিনি কারো কাছে ভগবান, কারো কাছে শ্রেষ্ঠ রাজা, কারো কাছে তিনি লড়াইয়ের প্রতীক, কারো কাছে ত্যাগ, কারো কাছে তিতিক্ষা। স্বামীজি মানে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ভারতবর্ষে একবার রাম নাম চালিয়ে যেত, তারপর দেখা যাক কি হয়। এই রামের প্রতি আমাদের যে এত ভরসা, যে যাই করুন, কেউ সন্ন্যাসী, কেউ প্রবল ভোগের সঙ্গে সংসার কর্ম করছেন রজগুণে, এই ভরসার কারণটা কি? রাম প্রত্যেকের এমন সহায় হলেন কি করে, যদি সেই কথাগুলো একটু বলেন আমাদের। উপনিষদ বলছেন, ঈশোপনিষদের প্রথম মন্ত্রটাই হচ্ছে ঈশা বাস্যমিদম সর্বম যৎ কিঞ্চিৎ জগত্যম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জি তামা গৃধ কস্য সিদ্ধনম। অর্থাৎ এই ত্যাগের দ্বারা ভোগ, ভারতভূমিকে বলা হয়েছে মোক্ষভূমি, ত্যাগভূমি, ধর্মভূমি। স্বামীজি যখন বাইরে গিয়েছিলেন সেখানে গিয়ে বলেছিলেন যে এদের থেকে আমাদের টেকনোলজি নিতে হবে, কিন্তু আমাদের দেশ থেকে এদের ধর্মশিক্ষা দিতে হবে, মানে আধ্যাত্মিকতা দিতে হবে। আমরা দেখছিও তাই আধ্যাত্মিকতা নিতে এখানে আসছেন বিদেশ থেকে বহু মানুষ, বহুভাবে আসছেন। এবং সেই সূত্র ধরে যদি আমরা বলি তাহলে সেই একদম সেই বৈদিক যুগ থেকে বেদের মধ্যেও রামের উল্লেখ আছে। রাম আর নাম আর নামী, অর্থাৎ নামটা হচ্ছে রাম আর নামই হচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্রের যে মর্যাদা পুরুষোত্তম বিগ্রহ, সেই বিগ্রহ প্রায় সেইটা। তো একটা যেমন হনুমানজি রামচন্দ্রের দর্শন করেননি, কোনোদিন রামকে চোখে দেখেননি, কিন্তু উনি রাম সম্পর্কে জানেন এবং রাম নাম তিনি জপ করেন। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে তার একটা নামের মহিমা আছে। এই নামের মহিমাটা কি না, বেদ বলছেন যে ওঙ্কার শব্দের যে অর্থ, অর্থাৎ পরব্রহ্মকে প্রাপ্তি করতে গেলে ওঙ্কার হচ্ছে আমাদের মূল মন্ত্র। যার জন্য গীতাতেও ভগবান বলছেন যে ওম ইত্যেক অক্ষরং ব্রহ্মা। আবার রাম শব্দের অর্থকেও বলা হচ্ছে ব্রহ্ম, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, অর্থাৎ শুদ্ধ ব্রহ্মস্বরূপ হচ্ছেন শ্রী রামচন্দ্র। রাম নাম করলেই তার যে আত্মিক উন্নতি বা আত্মদর্শন তার লাভ হয়ে যায়, এটা একটা দিক। দ্বিতীয় যে দিকটা, সেটার যে সেই দিকটাকে নিয়ে আমাদের সাধু সন্ত আধ্যাত্মিক জগতের লোকেরা হনুমানজির আদর্শকে ফলো করে বা তাকে আদর্শ করে আমরা সেই পথে এগোচ্ছি। রাজ্য লাভ করলেন ভাই, তাকে যেতে হচ্ছে বনবাসে। যে ভাইয়ের মায়ের চক্রান্তে না সেই মায়ের প্রতি, না সেই ভাইয়ের প্রতি সামান্যতম কোনো হিংসে বা কোনো রাগ বা কোনো ক্ষোভ নেই। মহারাজ, জিজ্ঞাসা করছি সেটা কি এই কারণে, মানে কৃত্তিবাসী রামায়ণের একদম শুরুতে পড়েছি যে ব্রহ্মলোকে বিরাজ করে, বিষ্ণুলোকে বিরাজ করছেন স্বয়ং ভগবান বিষ্ণু। নারদ একদিন গিয়ে দেখলেন তিনি চারজনে বিভক্ত হয়েছেন, চারজনে নিজেকে বিভক্ত করেছেন, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। অর্থ বুঝতে না পেরে শিবের কাছে গেলেন ব্রহ্মাকে নিয়ে, দেবাদিদেব মহাদেবের কাছে, কি এর অর্থ? তখন তিনি বললেন 60 লক্ষ বৎসর পরে পৃথিবীতে এমন সময় আসবে, রাবণ রাক্ষসকুলে জন্ম নেবে এবং ভগবান এইভাবে 4 অংশে বিভক্ত হয়ে যাবেন। এখন এটা কেন জিজ্ঞাসা করছি মহারাজ, এই যে স্বয়ং নারায়ণ 4 ভাগে বিভক্ত হয়েছেন,
আমাদের তো সনাতনীদের সমস্ত সাধনাটাই মানুষের মধ্যে নারায়ণ দর্শন করা, আমরা অতিথিকেও নারায়ণ বলি। তাহলে এই যে ভাইয়ে ভাইয়ে এত বিদ্বেষ ভাব, সদ্ভাব নষ্ট হয়ে যাওয়া, ভাই যদি ভাইকে নারায়ণ মনে করে, তাহলে আজকের দিনে ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পত্তি নিয়ে বিবাদ হওয়া কি সম্ভব? খুব বেশি দিন আগে এগুলো ছিল না। যতদিন ভারতবর্ষের মায়েরা তারা দুপুরবেলাতে তাদের বাড়ির বাচ্চাদের নিয়ে বসিয়ে কীর্তিবাসী রামায়ণ তারা ছন্দে পড়ে শোনাতেন, রবীন্দ্রনাথও তার ছোটোবেলা নিয়ে লিখেছেন। ঠিক। তো এই যে একটা চরিত্রকে শিশু মনে অঙ্কিত করে দেওয়ার যে একটা সুকৌশল ছিল আমাদের ধর্মজীবনে, আমাদের পারিবারিক জীবনে, এটার জন্য কোনো ধর্মসভা নেই, বড় সাধুসন্ত নেই, এটা আমরা কোনো দিন স্বীকারও করিনি। আমাদের ইংরেজিতে যে কথাটি আছে, এডুকেশন বিগিনস অ্যাট হোম, অর্থাৎ বাড়িতে শিক্ষা। বাড়ির শিক্ষাটা কি না, একটা সম্পূর্ণ মায়ের থেকে শিক্ষা। সেই জন্য তারা এমনভাবে তার ছেলেদের এই চরিত্রগুলোকে অঙ্কিত করে দিতেন ছোট বয়সে। কিছু বছর আগে পর্যন্ত আমরা দেখিনি যে ভারতবর্ষে এরকমভাবে ভাই ভাই বিভেদ এসছে, কারণ ভারতীয় সংস্কৃতিতে নেই। যেগুলো পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে পাই, আমাদের যখন মোগল রাজত্ব আসে তখন আমরা দেখেছি ভাই ভাই বিরোধ, আমরা তখন থেকে দেখতে শুরু করেছি। আমাদের যে আদর্শ ভারতীয় নারী, আমরা প্রত্যেকটা নারী মূর্তির মধ্যে যে মাকে কল্পনা করেছি। বাড়িতে একটা ছোট্ট মেয়ে জন্মালে বলে আমাদের বাড়িতে মা এসেছে, এবং সেইখান থেকে তার মাতৃত্বের অনুভব করানো শুরু হয়। ছোট্ট বাচ্চাকে কেউ দেখলো, বলে এই মা এদিকে একটু আয় তো। সেই থেকে শুরু। রাস্তায় একটা বৃদ্ধা যদি রাস্তা পার হয়, তাকেও আমরা নাম না জেনে বলি, পরিচয়হীন হয়েও বলি, ও বুড়িমা চলো তোমায় রাস্তা পার করে দিচ্ছি। পিসিমা, কাকিমা, জেঠিমা, এই যে মাতৃত্বের বন্ধনে আমাদের মাতৃজাতিকে আমাদের স্মরণ করিয়ে দেওয়া, এই জিনিসটা আমাদের যখন চলে যেতে শুরু করেছে, এখনও পুরোপুরি যায়নি বলবো, কেন ভারতবর্ষে এইগুলো আবার ফিরে আসছে, তখনই আমরা দেখছি আমাদের জীবনের এই অধঃপতনগুলো বা আমাদের এই মানে যাকে বলে ভেদ ভাব, বিদ্বেষ ভাবগুলো বাড়তে শুরু করে। বাড়িতে পরিবার ছোট হয়ে যাচ্ছে, এমনকি বাড়িতে স্বামী স্ত্রী দুজনের সম্পর্ক অধিকতর শোনা যাচ্ছে, তাদের মধ্যে মিলবন্ধন নেই। এর মূলে হচ্ছে আমাদের এই যে সংস্কৃতি থেকে সরে যাওয়া, যেগুলো ভারতভূমি অ্যালাউ করে না। বিদেশে এগুলো খুবই আকচার হয়, তাদের সেভাবেই তাদের সভ্যতাটা তৈরি হয়েছে। কিন্তু ভারতীয় সভ্যতা এটা একটা ককটেল সভ্যতার দিকে চলে যাচ্ছে, যেখানে কখনো আমরা আবার দুর্গাপুজোতেও খুব অষ্টমীর পুষ্পাঞ্জলিও দিচ্ছি, শাড়ি পরছি, আবার অথচ ডিভোর্সের দিকেও আমরা নাম লেখাচ্ছি। এই ককটেল যেটা, এইটার জন্য আমাদের একটু অসুবিধা হবে, সমাজ জীবনে এর মানে প্রভাব পড়ছে। কিন্তু যদি দেখা যায় বিদ্বেষের মূল যেখান থেকে, সেইটাই আমাদের ভারতবর্ষের শিক্ষায় ছিল যে ভাই ভাই বিরোধ করতে নেই। ছোট বয়সে আমাদের শেখানো হয়েছে, আমাদের জীবনেও শেখানো হয়েছে, একটা চকলেট দিলে পরে ভাগ করে সব ভাইরা ভাগ করে খাও, যে আসছে তাকে দিয়ে খাও। এই জিনিসগুলো আমাদের তো বাড়ির শিক্ষা, এগুলো তো সেই রামায়ণেরই এটা প্রভাব বলতে গেলে আমরা এটাকে মানতে পারি। মহারাজ, মা সীতার কথা যখন উঠল, মা সীতা, আমরা মা সীতা রূপেই তাকে ডেকে থাকি, পুজো করে থাকি, এবং কেউ রামের ভজনা করবেন, মা সীতাকে প্রণাম করবেন না, বা তাকে মা সীতা রূপে ভজনা করবেন না, এরকম মানুষ ভারতভূমিতে পাওয়া দুষ্কর। স্বামীজিও দেখছি বারবার বলছেন, মা সারদা দেবী বলছেন যে তিনি আদর্শ, সীতা আদর্শ, আজকের ভারতীয় নারীর আদর্শ হওয়া উচিত। আবার এটা বললে অনেকে মনে করিয়ে দেন, অনেক নারীবাদীরা আছেন অধুনা সমাজে, সীতাকে কি করতে হয়েছিল, তাকে পাতাল প্রবেশ করতে হয়েছে, তাকে সন্দেহ করা হয়েছে, সীতাকে আদর্শ করে আসলে মেয়েদের অবলা হয়ে থাকতে বলা হয়। সীতা কি অবলা ছিলেন? সীতা অবলা ছিলেন না, সীতা একজন আদর্শ ভারতীয় নারীর চরিত্রটাকেই বহন করেছেন। আমরা বারে বারে দেখতে পাই, যখন যেদিনকে দেখুন কি অদ্ভুত বিষয়, রামচন্দ্রের হাতে হলুদ সুতো বাঁধা হয়ে গেছে, তার অধিবাসের ক্রিয়া সম্পন্ন হয়েছে, সমস্ত দেশ থেকে রাজারা, ঋষিরা, মুনিরা এসে উপস্থিত হয়েছেন। পরের দিন সকালবেলায় রামচন্দ্রজির রাজ্যাভিষেক। রামচন্দ্রজি রাত্রিবেলায় ঘরে ডেকে পাঠালেন দশরথ তার দশরথের ভবনে গেলেন, সেখান থেকে রামচন্দ্রজি ফিরে আসছেন তার নিজ ভবনে।
যে ভবনে যাবার আগে রাত্রিবেলায় শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী ভূমি শয়ন করতে হয়। রাম সীতা দুজনে কুশের ওপরে, রাজা তিনি রাজা হবেন, সংকল্প করবেন, রাজদণ্ড ধরবেন, তার আগে তিনি ভূমি শয়ন করছেন শাস্ত্রীয় নিয়মে। সেদিন রাত্রিবেলায় তিনি সীতাকে কি কালকে উপহার দেবেন সেই উপহারটা পর্যন্ত রাত্রিবেলায় বসে বসে দেখাচ্ছেন। দেখো সীতা, কালকে তোমাকে প্রথম সিংহাসনে যখন তুমি আমার পাশে বসবে এই উপহারটা আমি দেব। চিন্তা করুন কোন এক্সট্রিম পর্যায়ে। সেই জায়গা থেকে দশরথের ভবন থেকে রামচন্দ্র ফিরছেন, কোনো বিষণ্ণতা নেই, কোনো দ্বেষ বুদ্ধি নেই। রামচন্দ্র শান্ত সমাহিত হয়ে ফিরছেন। সীতা উৎসুক হলেন, কি ব্যাপার হলো, বাবার কি শরীর খারাপ করলো, কি হলো, কেন কালকের বা এত প্রস্তুতি নিয়ে কোনো কথা হলো কিনা। রামচন্দ্রজি বললেন যে না সীতা, আমি বনবাসে যাব, বাবা আজ্ঞা করেছেন, আমি বনবাসে যাব। কি চরিত্র চিন্তা করুন। সীতা তার সহধর্মিণী হয়ে বললেন যে আমি আপনার সঙ্গে যাব। সীতা রাম তাকে মানে প্রবোধ করছেন যে না, তোমাকে তো আদেশ করেনি, আদেশ করেছেন আমাকে। তুমি এই রাজমহলেই থাকবে, সমর্যাদায় থাকবে, তোমার কোনো রকম হবে না। আমার মায়েরা আছেন, তাদের কাছে তুমি থাকবে, মা কৈকেয়ীর কাছে তুমি থাকবে। এত কিছু শোনার পরও সীতা বলছেন না, ভারতীয় নারীর আদর্শ হচ্ছে স্বামীর অনুগমন করা। অর্থাৎ তিনি যদি ভূমি শয়ন করেন আমিও ভূমি শয়ন করব, তিনি বনবাসী হলে আমিও বনবাসী হব। সীতা এই চরিত্রটাকে তুলে ধরলেন, কোথাও বলা। তা তো সমস্ত সুখ ছিল। আপনি চিন্তা করুন, কন্টেন্টটা চিন্তা করুন। আজকে তাকে কেউ জোর করেনি, তাকে কৌশল্যা পর্যন্ত বলছে না মা তুই যাস না, তুই সহ্য করতে, তুই একটা বাচ্চা মেয়ে, তুই আমাদের কুলবধূ, কুলমর্যাদা হবে, তুই কী করে বনে যাবি, তো পরের বাড়ি থেকে তোকে নিয়ে এসেছি। কারুর কথা তিনি শুনলেন না, তিনি ধর্মকে আশ্রয় করলেন এবং তিনি ধর্মপথে তার স্বামীর অনুগামিনী হলেন। আদর্শ ভারতীয় নারী একটা ধর্ম যে চরিত্রগুলোকে লিখে দিয়েছে। ধর্ম অন্য কিছু নয়, ধারণ করে যে তার নাম ধর্ম। আজকে ধরুন আমি গেরুয়া পোশাক পরে আছি, আমাকে যদি এখন আপনারা দেখেন আমি একটা সিনেমা হলে গিয়ে দাঁড়িয়ে আছি, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা কি বলবে যে এই দেখো সাধু বাবাটা সিনেমা হলে দাঁড়িয়ে আছে। কারণ আমার এই পোশাকটা আমার কাছে একটা সামাজিক বন্ধন বা সামাজিক একটা যাকে বলে দায়িত্ববোধ, যে দায়িত্ববোধ থেকে আমি ওই জায়গায় ওই কাজটা করতে পারি না। একটা পুলিশ যেমন তার পোশাকে যখন থাকে, ইউনিফর্মে যখন থাকে, তখন তার উপর যে আমাদের ভরসা থাকে। রাস্তায় কিছু গন্ডগোল হলেও পুলিশ দাদা একটু আসুন, দাদা একটু আসুন, স্যার একটু এদিকে আসুন। কারণ আমরা জানি যে এই সমস্যাটা সমাধান করবার জন্য অথরিটি হচ্ছেন কিন্তু ওই পুলিশ। সে ওই পোশাকে তার এই ধর্মটা পালন করছে, আমি আমার পোশাকে এই ধর্মটা পালন করছি। সেরকম সীতা তার আদর্শ যে ভারতীয় নারীর যে চরিত্রটাকে তিনি পালন করেছেন, এখানে অবলা বলাটা হয়তো আমাদের পক্ষে আমাদের অসুবিধা, কারণ আমরা তাকে সেই আসনেই বসিয়েছি যেখানে রামচন্দ্রকে বসিয়েছি, তার পাশে তাকেই বসিয়েছি। মহারাজ, রামকে নিয়ে কথা হবে, রামায়ণ নিয়ে কথা হবে, রাবণের কথা হবে না তাও তো হতে পারে না। রাবণ এত জ্ঞানী, রাবণ ব্রাহ্মণ, এমনকি কোনো কোনো মতে কোনো রামায়ণে রামের যে অকাল বোধন তা সম্পন্ন করবার জন্য ব্রাহ্মণ রাবণের প্রয়োজন, কোনো মত রামায়ণের মধ্যে। তো তার রচিত শিবস্তোত্র আজও ঘরে ঘরে পাঠ হয়। তো ইহেন রাবণ এই যে মজিলা লঙ্কারে কি করে, ওই অতি দর্পে হতা লঙ্কা, মানে দর্পটাই তাকে শেষ করে দিল। এটা একটা দিক দেখাচ্ছে রামায়ণে, এই রাবণ চরিত্রটা একটা দিক দেখাচ্ছে যে রাবণ শিবকে সন্তুষ্ট করতে পেরেছে। এত বড় তপস্বী রাবণ। রাবণ কৈলাস পর্বতটাকে তুলে নিয়ে চলে যেতে চেয়েছিল লঙ্কাতে। তিনি কৈলাস তুলেছেন, শিব দেখলেন বিপদ, তখন তিনি পায়ের বুড়ো আঙুল দিয়ে কৈলাস পর্বতকে চেপে ধরলেন। 1000 বছর ওই পাথরের তলায় রাবণের হাত রয়ে গেল চিপে, এবং তখন তিনি সাম বেদ গান করে শিবকে সন্তুষ্ট করেছিলেন ওইভাবে। এত জ্ঞানী রাবণ। এমনকি রাবণ সংহিতা বলে একটি বই আছে। এমনকি রাবণের যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হচ্ছে, সেই সময় লক্ষণকে রাবণের কাছে নিয়ে গেছে, গিয়ে বলছে তোমার যা জিজ্ঞাসা আছে, ধর্ম জিজ্ঞাসা আছে, ওনাকে জিজ্ঞাসা করো, কেন উনি এর বর্তমান যুগে রাবণের মতন এত ধর্মবেত্তা জ্ঞানী আর দ্বিতীয় নেই, তুমি তার থেকে জিজ্ঞাসা করো। কিন্তু কোথাও না কোথাও জ্ঞানী হলো আমাদের একটা অহংকার এসে যায়,
হ্যাঁ, সেই অহংকারটাই যেন পতন হলো। আমরা দেখছি রাবণ নিধন হলো তা নয়, রাবণের অহংকারের পতন হলো, রাবণ রূপী অহংকারের পতন হলো। এটাই রামচরিতের মধ্যে বা রামায়ণের মধ্যে বিশ্লেষণ করা আছে। সেই হিসাবে দেখতে গেলে রাবণকে কখনোই রামচন্দ্র দ্বেষ করেননি। রাবণ যে অধর্মের পথটি অবলম্বন করেছিলেন এবং তাকেও কি সংশোধন করতে তিনি চাননি, অনেকবার বলেছেন, বিভীষণ বুঝিয়েছেন, এমনকি কুম্ভকর্ণ পর্যন্ত তাকে শাস্ত্রজ্ঞান দিয়ে বোঝাচ্ছেন যে দাদা তুমি এটা ঠিক করনি, যুদ্ধে যাওয়ার আগে যে তুমি এটা ঠিক করনি, আমি তোমার হয়েই থাকবো, আমি তোমার অনুগত, তোমার হয়ে যুদ্ধ করব, প্রাণ থাকা পর্যন্ত যুদ্ধ করব। কিন্তু তাহলেও আমি শেষ কথা তোমায় বলে যাব, সীতাকে হরণ করে তুমি কোনো আদর্শ স্থাপন করলে না রাক্ষসকুলে। সেই আদর্শের পতন, দম্ভের অহংকারেতে একটা যাকে বলে মানবিকতার পতন, এই পতনগুলোর জন্যই রাবণের পতন। এটা কি দেখানো হয়েছে? মানে আজকের দিনে আমরা তাহলে আমাদের সমাজে, আমাদের সংসারে এমন রাবণ চরিত্র যদি কারোর তৈরি হতে থাকে, তাহলে তারও কিন্তু কোথাও একটা সতর্ক হয়ে যাওয়ার জায়গা রয়েছে। অন্তত রামায়ণের রাবণ তাকে সেটা নির্দিষ্ট করছেন। তিনি অনেক জ্ঞানী বা অনেক পণ্ডিত হতে পারেন, অনেক শিক্ষিত হতে পারেন, তিনি যে কোনো সময় রাবণও হতে পারেন। হ্যাঁ, মানে অহংকারটাই রাবণের প্রতীক ধরে নিন, দম্ভটাই রাবণের প্রতীক। তিল মাত্র যদি অহংকার এসে যায়, যার জন্য গীতায় ভগবান নিষ্কাম কর্মযোগের কথা তো এই কারণে বললেন যে কর্মটার এক্সট্রিম পয়েন্টে যদি কেউ করতে পারে, এক্সট্রিম, যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী, এরকমও যদি যেরকম রাষ্ট্রপ্রধান যার অনেক দায়িত্ব, তাকেও কিন্তু মনে রাখতে হবে যে আমাদের কিন্তু সবার ওপরে কিন্তু আমার নৈতিকতা, ধর্মটাই আগে। কোনো কারণে যদি দম্ভ অহংকার এসে যায়, তাহলে কিন্তু পতন অনিবার্য হবে। বিশ্বের রামায়ণের পরবর্তীতে, রামায়ণ তো বহু যুগ আগেকার ঘটনা, পরবর্তী যত আপনি দেখুন না কেন বিশ্ব ইতিহাস কি ভারতের ইতিহাস, এইভাবেই একইভাবে পতন হয়েছে। যেখানেই অহংকার সেখানে, এমনকি আপনি চিন্তা করুন পরশুরামের আবির্ভাব, হ্যাঁ, তিনি কতবার ক্ষত্রিয় নিধন করেছেন, তার কারণ রাজারা অহংকারী হয়ে গেছে। আচ্ছা, মহাভারতের যুদ্ধটা আপনি দেখুন, সেখানে তো সে একই জিনিস ঘটলো, যে কিছুতে মানে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, এই একটা অহংকারের জন্য দুর্যোধনের পুরো মানে বংশটাই একদম ধ্বংস হয়ে গেল। অতএব যে যত বড়ই হোক না কেন, তাকে কিন্তু তার পতনের মূল হচ্ছে তার ভেতরে, পতনের কারণ কেউ নয়, বাইরের কোনো ব্যক্তি নয়, পতনের কারণ হচ্ছে আমার ভেতরে লুকিয়ে থাকা অহংকার। মহারাজ, কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়েছে, শেষ করতে হবে, কিন্তু শেষ করার আগে একটি কথা জিজ্ঞাসা করে শেষ করব। এই যে হনুমানকে, পবনপুত্রকে, তাকে ভক্ত কুলে শ্রেষ্ঠ ধরা হয়, তাকে ভক্তের আদর্শ ধরা হয়। রামের কাছে, মা সীতার কাছে বা রাম গুণের কাছে পৌঁছতে গেলে হনুমান আশ্রয়। এও স্বয়ং স্বামীজি বলছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন যে হনুমানের মতো ভক্ত হয়ে যায়। এই হনুমানের মতো ভক্ত হওয়া আসলে কি মহারাজ, কি করবো আমরা? হনুমানের মতন ভক্ত মানে হনুমানকে বলা হয় ভক্ত শিরোমণি। তার বলার কারণ হচ্ছে হনুমানের রাম ভক্তি, সীতা ভক্তি। হনুমান নিজেকে উজাড় করে দিয়েছেন তাদের জন্য। অর্থাৎ সেখানে হনুমানের মতন, যখন হনুমানের সঙ্গে রামচন্দ্রের প্রথম আলাপ হচ্ছে, তখন রামচন্দ্রজি তার সঙ্গে ব্যাকরণ মানে এমন কথা বলছেন, হনুমানজি তাকে বলছেন, বা তুমি তো বড় পণ্ডিত, তুমি তো ব্যাকরণ মেনে কথা বলছো। অতএব সেই হনুমানজি, যিনি রামচন্দ্রের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন, প্রাণ পর্যন্ত উৎসর্গ করেছিলেন, সীতামাতাকে দর্শন করার পরেও তিনি যখন সীতামাতাকে অনায়াসেই একদম ধরে বেঁধে জাপটে জুপটে তুলে নিয়ে চলে আসতে পারতেন, কিন্তু সীতা বলেছেন, না হনুমান, আমি তোমার সঙ্গে যাব না, কারণ তুমি হচ্ছে, আমি অন্য কোনো পুরুষ মানুষের দেহ স্পর্শ করিনি আজও পর্যন্ত রামচন্দ্র ছাড়া, অতএব আমি তোমার দেহ স্পর্শ করতে পারবো না, তো কাঁধে চাপিয়ে আমায় তুমি নিয়ে যেতে পারবে না। সেই হনুমানজির সেই আদর্শকে মেনেছেন, সন্মচোখের জল ফেলে চলে এসেছেন। আবার যখন রাজসভায় থেকে দেখা গেছে যে তার অন্তর বাহিরে আলো করে রয়েছেন সেই হনুমান, বুক চিরে তিনি দেখাচ্ছেন যে দেখো, আমার বাইরে শুধু রাম সীতা নাম নয়, আমার অন্তরে তো সেই রাম সীতা বিরাজমান রয়েছেন। অন্তরে বাহিরে যে ভক্তি তার, এই জন্যই তিনি ভক্ত শিরোমণি। খালি কথার কথা নয়, অন্তরেও তিনি বড় ভক্ত। অনেক ধন্যবাদ মহারাজ আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য, এবং এত সুন্দর করে শ্রীরামচন্দ্র এবং তার পার্শ্বদ, তাকে ঘিরে যা কিছু, তার কথা এত সহজ করে আমাদের সামনে বলবার জন্য। রিপাবলিক বাংলায় আমাদের এই বিশেষ অনুষ্ঠান, শ্রীরামের কথা, শ্রীরামচন্দ্রের কথা, শ্রীরামচন্দ্রের যে অমৃত কথা, সেটা
আপাতত আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।